কি খাবা হে রুটি মাংনা খাই রুটি হুম, তখন হুম, আবার হুম। তুমি জানবো সুন্দর একটা গান সেট করে দিব আমার না খালাম্মা 15 মিনিটের ভিডিওগুলা দরকার বুঝছেন ওইটা কিন্তু 15 মিনিট হয়েছে 4 জন অলরেডি দেখছে অত বড় ভিডিওটা কি ভাত ভাতটা সেটা হ্যাঁ উল্টো জুসটা হচ্ছে ইয়াকে দিয়ে জুসটা হলো বাবুকে দিয়ে আর ভাত আপনি নেন কোনো সমস্যা নেই আমার জন্য ভাত ভাজার জন্য একটু ভাত রাখেন এই যে করে আমার হয়ে যায় আমি যা খাবো তাই ভাত আছে তো। ভাত ভাজা খেতে আমার খুব মজা লাগে ভাতটা বাইরে থাকতে হবে না ঠান্ডা না হলে এই যে দোয়াগুলা লাগায় রাখছি রান্নাঘরে আল্লাহু রাব্বিলা শারিকা লাহু তিনি আল্লাহ তিনি আমার প্রভু তার কোনো শরীক নাই তারপর লাগা রাখছি এটা দাও আস্তাগফিরুল্লাহ এটা দাও আস্তাগফিরুল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ হাল আজিম আল্লাহ জি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ইস্তিগফার আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমি তার কাছে তওবা করছি দেখালাম এটা কোনটা দেখাবেন এই ডিমটা যে ডিমটা ডিমটা ভাজলাম মরিচ ভাজলাম ওরে ডিম ভাজা কি সুন্দর কি সুন্দর ডিম তোমার ভাত ভাজা ওই তেলে যে তেলে ভরা হুম, ভাজা শুকনা মরিচ এই যে অনেক মজা আমার জন্য একটা ভাজা শুকনা মরিচ যদি রাখতেন আমি এই যে আর কত মরিচ ভাজা এই কাই মরিচ এই যে ও সুন্দর ভাজা আছে হ্যাঁ এই আচ্ছা থাক থাক তাহলে লাগবে না 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 খালাম্মা রাখতে আমি যে নিজে এটা মস মস আছে আর হুম একটা তাওয়ায় দিয়ে রাখি এই লবণ দিয়ে বাইকটা থুইছে না ওই আপনার জন্য 2টা মরিচ লাগবে আপনার 2টা আরেকটা নেন না তিনটা নিছি ওই যে দোয়া লাগিয়ে রেখেছি আমাদের কিচেনে কত দোয়া তারপর এই হচ্ছে যে আমরা ডিম ঘুম ভর্তা থেকে করবো উঠার দোয়া আজকের হ্যাঁ বারোটা বলেন করছি বলেন খালাম্মা আল্লাহমা বিসমিকা ডিম ভর্তা আমতাহিয়া করবো যে খালাম্মা যেগুলো রান্না করতেছে ওগুলো আমরা ইয়ে করতেছি কোয়েল পাখির ডিম ডিম ভর্তা কি এখন করব না পরে কোয়েল আচ্ছা পাখির ডিম দিয়ে ভর্তা করবো আমরা কোয়েল পাখির ডিম ভর্তা করব এটা কালকে করব কালকে আমাদের হ্যাঁ রান্নাটা এই যে কোয়েল পাখির ডিম এই যে কোয়েল হ্যাঁ পাখির ডিম এটা কালকে ভর্তা করা হবে হুম এটা কালকে আপনারা দেখতে পাবেন এই যে পারবেন এই যে যখন এই যে মরিচ ভাজা মরিচ মরিচ খাইতে ইচ্ছা করলে যেটা তুমি কোন ধরনের হ্যাঁ বাইতে থুইছো দেখেন এই আনন্দ পটটা খালাম্মা দেখাই লবণ দিছে যে পটটা খুলেন 15 হ্যাঁ দিন আগের মরিচ এই দেখেন ভাজা মরিচ তেলে 15 দিন ভাজা আগে লবণ রেখে মাখে দিয়েছি থুইছে তেলে ভাজা লবণ মাখা এই মরিচটা সংরক্ষণ করা হয়েছে ভাজা মরিচ খেতে ইচ্ছে করলে খাবো খাবারের রুচি না থাকলে এখান থেকে বের করে খাওয়া যায় আজকে আবার খালাম্মা ডিম ভাজির সাথে এই যে ভাজা মরিচ করেছে হুম আমি আবার ওখান থেকে 2টা নিলাম হ্যাঁ এই মরিচ যখন খাবারের রুচি থাকবে না খাবারের প্লেটে একটা শুকনা মরিচ ভাজা রাখলে সামান্য খাইতে একটু মজা লাগে লবণ ছিটা দিলে সেই মনে করেন খাবারের রুচিটাই বেড়ে যাবে এই যে দেখেন আমাদের কিচেনের সাথে এই যে এখানে আমাদের ম্যাজিক চুলা এখানে আমি কিচেনের সাথে লাগিয়ে রেখেছি 2টো দোয়া রিজিক বৃদ্ধির দোয়া বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বাঁচার দোয়া এগুলো লাগিয়ে রেখেছি ভাতটা কিছুক্ষণ আমি ঢুকাই দিব না যা যা আছে রাত্রে আমি দেখে শুনে ঢুকাই দিব এই যে এই ভাতটা থাকলো এটা ফ্রিজে থাকবে কালকে ভাত ভাজা করা হবে এই যে হেনে তরকারি এখানে গরম পানি এই যে মাছ এই যে ঢাকা গরম পানি ঢাকলাম এই যে গরম পানি লাউ শাক দিয়ে মাছ রান্না হ্যাঁ ও গুড়া মাছ দিয়া এটা লাউ শাক দিয়ে এটা হচ্ছে গুচি মাছের তরকারি আর রান্না করা এই যে হেনে হয়েছিল হচ্ছে এই গরুর তরকারিটা মাংস থাকলো এটা আমরা ফ্রিজে রেখে দিব ওই গরুর মাংস ভুনা আছে এখানে আছে আমাদের গরুর মাংস গরু গোস্ত রান্না করা হয়েছিল আজকে এই যে গরু গোস্ত আলু ঝোল এগুলো পড়ে আছে খাওয়া দাওয়া শেষ তো কিছু গোস্ত আছে এই ঝোলটা দিয়ে পরোটা খেতে অনেক মজা পরোটা কোথায় রাখছেন খালাম্মা পরোটা তো এই যে পরোটা করা হয়েছে পরোটাটা গরম করা হয়েছে বাসায় পরোটা ছিল ফ্রিজে সেটা গরম করে এইভাবে রাখা হয়েছে এটা এখন ওই গরু গোস্তের ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগবে আবার এদিকে খেলাম স্যুপ খেলাম কাস্টার্ড যেটা বলে কাস্টার্ড খেলাম দুধ আপেল কলা দিয়ে তৈরি কাস্টার্ড খেলাম কিছুক্ষণ আগে ওটস দিয়েছিলাম দুধ আপেল কলা এগুলো দিয়েছিলাম খেজুরও দিয়েছিলাম খেলাম রাতে এটা খেলে আর ভাতের ক্ষুধা থাকে না তখন বেদানাও ছিল সবকিছু ছিল কারণ আমার এটা মনে করেন যে এই যে আমাদের বাসাটা এখন মনে করেন রাতে চারিদিকে সিসি ক্যামেরা আছে বাইরে উঠানটা দেখা যাচ্ছে আমাদের বাসায় সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে বাসায় সিসি ক্যামেরা বাসায় 2টো ফ্রিজ আছে এখানে কাপড়গুলো আমি ফ্যানের কাছে শুকাতে দিয়েছি এই যে আমাদের ডাইনিং টেবিল ওইটা অফিসে একটা টেবিল আছে ওখানে ফলের ঝুড়িগুলো রাখা আছে হ্যাঁ এই হলো আমাদের বারান্দাটা
এখানে আমি কাপড় শুকাতে দিয়েছি উপরে। ওখানে ছোট্ট একটা ফ্যান দেখতে পাচ্ছেন, ফ্যানের বাতাসে বর্ষার সময় এভাবে কাপড় শুকানো হয়।